খাল ভরাট করে পেট্রোল পাম্প, রেস্টুরেন্ট ও গাড়ি পার্কিংয়ের জায়গা গড়ে তোলার অভিযোগ উঠেছে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য দিদারুল আলমের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে সরকারি জায়গায় এসব স্থাপনা গড়েন তিনি। এদিকে খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়কে অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দিদারুল আলম চট্টগ্রাম ৪ আসনের সাবেক সংসদ সদস্য। টানা ১০ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা অনিয়ম, সরকারি জায়গা দখল, পাহাড় কাটা সহ নানা অভিযোগ রয়েছে এই সংসদ সদস্যের বিরুদ্ধে। এবার অভিযোগ উঠেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে সরকারি জায়গার খাল দখল করে ডিএবি পেট্রোল পাম্প, রেস্টুরেন্ট ও গাড়ি পার্কিং গড়ে তোলার। এতে করে বর্ষা মৌসুমে পানি বন্দী হয়ে পড়ছেন হাজারো বাসিন্দা, আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। তারা বলছেন, খাল দখল করার সময় স্থানীয়রা বাধা দিলেও তিনি তা শুনেনি, বরং ক্ষমতার জোরে পুলিশ দিয়ে এলাকাবাসীকে হয়রানি করেছেন। আজকে আমরা অনেক অশান্তিতে আছি, আমাদের পানিগুলো বন্ধ হয়ে গেছে। বৃষ্টি পড়লে বৃষ্টির পানি যাওয়ার কোনো রাস্তা নাই, খালটা ভরাই ফেলছে সাবেক এমপি দিদারুল আলম। ওই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করছে, ওখানে আমরাও ছিলাম। অভিযোগের বিষয়ে দিদারুল আলম জানান, ওইখানে কোনো খাল ছিল না। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে শত বছরের পুরানো খালটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বিপুল দেবরাই, RTV, ঢাকা।